এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ পেনশন নিয়ে বড় দাবির মুখ্যমন্ত্রীর কাছেই মঞ্চ বাঁধার প্রস্তুতি আন্দোলনকারীদের। শুক্রবার থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অনশন শুরু করেছে। এদিনের মঞ্চ থেকে রাজ্য সরকারের যে কর্মচারীদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার তালিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি উল্লেখ করেন, বাংলাই হলো একমাত্র রাজ্য যেখানে পেনশন দেওয়া হয়ে থাকে, বকেয়া ডিএ দেওয়া হয়ে থাকে। এছাড়াও রাজ্য সরকারের যে কর্মচারীরা সরকারি স্বাস্থ্য স্কিমে এবার বিনামূল্যে চিকিৎসা পান, সেই কথাও কিন্তু তুলে ধরেন তিনি। এবার সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে শুক্রবারের ধর্ণা মঞ্চ থেকে বিরোধীদের যে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা হলো একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পেনশন পান, উল্টো দিকে ডিএ আন্দোলন করার দাবি জানিয়ে ইতিমধ্যে সেনাকে চিঠি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধা নিয়ে শুক্রবারের ধর্ণা মঞ্চ থেকে বিরোধীদের যে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের সরকারি স্বাস্থ্য স্কিম এবার স্কিমে বিনামূল্যে সারা জীবন চিকিৎসা পরিষেবা পায় এবং পেনশন পায়। ধর্ণা মঞ্চ থেকে যে এদিন এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য এবং উল্লেখ করেন যে সরকারি কর্মচারীদের এবার ডিএ পাওয়ার কিন্তু প্রসঙ্গ। শুক্রবার থেকে রেড রোডে রাজ্যের যে প্রাপ্য বকেয়া ডিএর দাবিতে এবার বকেয়ার দাবিতে ধর্ণা কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ধর্ণা কর্মসূচির শুরুর দিনেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি বলেন যে সরকারি কর্মচারীদের বছরে 4% করে দিয়ে দেওয়া হয়ে থাকে। এবার যে পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি, এবার আলাদা করে সেই টাকাও কিন্তু পায়। বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান, সারা জীবন পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন যে বাংলা হলো একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন পান, আর কোনো রাজ্য দেয় না। এবার কোনো রাজ্য দেয় না যে রাজ্য সরকারি, কিন্তু রাজ্য সরকারই দেয়। এবার সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের যে উন্নতি, এবার কল্পে রাজ্য সরকার কি কি কাজ করেছে তার ব্যাখ্যা দিতে গিয়েই কিন্তু এদিন এই উদাহরণের কথা তুলে ধরেন তিনি। উল্টো দিকে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণা নিয়ে কিন্তু যদিও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, তাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চ একটি সংগঠন গড়ে তুলেছেন। সেটি কিন্তু 380তম দিন ধরে আন্দোলন করছেন এখনও পর্যন্ত, কিন্তু আজ 380তম দিন ধরে আন্দোলন করছেন, 17 দিন অনশন করছেন। এবার অনশনে কিন্তু 17 দিন হয়েছে। এবার ডিএ আন্দোলনকারীদের দীর্ঘদিনের যে দাবি, অন্যান্য একাধিক রাজ্যে 46% হারে দিয়ে দেওয়া হলেও এই রাজ্যে এখনও 10% হারে দিয়ে দেওয়া হয়। কেন তবে এমনটা? একাধিকবার কিন্তু তারা ডিএ বৃদ্ধির কথা বললেও সরকার এর বেশি বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে নারাজ। এবার মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের যে উল্টো দিকে ডিএ আন্দোলন করার দাবি জানিয়ে ইতিমধ্যে সেনাকে কিন্তু চিঠি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। আগামী সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অবস্থান করার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এই মঞ্চের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে কিছুতেই আমাদের সঙ্গে বৈঠকে বসছে না, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সেই কারণে ওর ধারণা যে ওর ধর্ণা মঞ্চের উল্টো দিকে আমরা অবস্থান বিক্ষোভ করতে চাইছি, সেনার অনুমতি পেলেই আমরা অনশনে বসবো, পুলিশ কি করবে আমরা চাই না। তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএর জন্য কিন্তু দাবিতে এবং রাজ্য সরকারি কর্মচারীরা ধর্ণা করছেন, এবার ধর্ণা করেছেন। তবে এই মুহূর্তে যে জানা যাচ্ছে খবর, কাজ না ফেলে কর্মীদের রেড রোডে যাওয়ার জন্য চাপ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।